আসসালামু আলাইকুম। আমি আজকে নাউন এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। যারা পার্টস অফ স্পিচে প্রবলেম আছে তারা পার্টস অফ স্পিচের আগের পার্ট 1টা দেখে আসতে পারো। এখন পার্ট 2 আমি নাউন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, যদিও আমি নাউন নিয়ে এর আগের ক্লাসে নাউনের সংজ্ঞাটা শুধুমাত্র নাউনটা কি সেটা সম্পর্কে বলেছিলাম, তো এই ক্লাসে বলবো যে নাউন ইজ নেমিং ওয়ার্ড। ওকে, নাউন ইজ নেমিং ওয়ার্ডস, মানে নামবাচক শব্দগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। তো বাংলা যদি আরো বিশদভাবে বলতে যাই তাহলে এরকম হয় যে কোনো নামবাচক শব্দ, তাহলে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই শব্দগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। ওকে, তো এই ছিল হচ্ছে নাউনের ডেফিনেশন। এখন আমরা যাব হচ্ছে নাউনের ক্লাসিফিকেশনে যাব। ওকে, তাহলে নাউন এর যে অস্তিত্ব, এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্স নিয়ে যে কিছু নাউন নামবাচক শব্দ আছে, যে কিছু নামবাচক শব্দগুলোকে আমরা কি করতে পারি না? দেখতে পাই না। আর কিছুগুলোকে দেখতে পাই বা পঞ্চ ইন্দ্রিয় বিষয়টা নিয়ে, সেই দৃষ্টিকোণ থেকে নাউনকে যে আমরা বলতে পারি যে নাউন ইজ মেইনলি two classes. Okay, two classes. First one is concrete noun. Second one is abstract noun. Okay, তো এই যে কংক্রিট নাউন, আমি সব কিছু লিখবো না, শুধুমাত্র বোঝাবো যে কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউনটা হচ্ছে যে নাউনের কি করা যায়, যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। মোট কথা, যে নাউনটাকে ছোঁয়া যায়, যে নাউনটাকে দেখা যায়, এবং যে নাউনটাকে কি করা যায়, আমাদের নিঃশ্বাসে মানে ঘ্রাণ নিতে পারি, সেই সকল নাউনগুলাকে আমরা বলবো হচ্ছে কংক্রিট নাউন। যেমন আমি যদি বলি যে চেয়ার, টেবিল, বই, খাতা, এই যে আমাদের যতগুলা পৃথিবীতে যতগুলা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেইগুলাকে বলবো আমরা হচ্ছে কংক্রিট নাউন। ওকে, দেন সেকেন্ড ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক যেই নামগুলা, যেমন এখানে আমরা যদি বলি গুণবাচক নাম, যেমন হচ্ছে অনেস্টি। ওকে, তো এই যে অনেস্টি, সততা, এই সততাটা কিন্তু দেখা যায় না, বা আমরা সততাটাকে ছুঁয়ে দেখতে পারি না, তো এইটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপর হচ্ছে যেমন আরো আছে এরকম যে কাইন্ডনেস। এই কাইন্ডনেস বিষয়টাকেও কিন্তু দয়া বিষয়টা আমরা দেখতে পাই না। তো এই যে এই নামবাচক, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে শব্দ দ্বারা আমরা কি বুঝবো? কোনো গুণের নাম বুঝবো। গুণটা খারাপ হতে পারে, গুণটা ভালো হতে পারে, যেই সকল গুণবাচক নাম কি করবো? আমরা দেখতে পাই না বা উপলব্ধি করতে পারি না, অনুভব করতে পারি না, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে কংক্রিট নাউন ছিল হচ্ছে যেটাকে আমরা দেখতে পাই, যেটাকে আমরা উপলব্ধি করতে পারি, যেটাকে আমরা ট্রাস্ট করতে পারি। মোট কথা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নাউনগুলোকে আমরা বলবো কংক্রিট নাউন, এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় এমন নাউনগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো এই ছিল হচ্ছে কংক্রিট নাউনের মেইন যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের একটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কংক্রিট নাউনগুলোকে আমরা আবার চার ভাগে এর বিভক্ত দেখতে পাবো। যে কংক্রিট নাউন ইজ ফোর ক্লাসেস। তো ফোর ক্লাসেস গুলো আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন আলোচনা করব। প্রথম কথা হচ্ছে প্রপার নাউন। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে প্রপার নাউন। ওকে, তো প্রপার নাউন কোনটা? প্রপার নাউন দ্বারা বুঝবো হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম।
একটা ব্যক্তির নাম নির্দিষ্ট ব্যক্তি, ওইটার নাম শুধুমাত্র ওইটাই। যেমন হচ্ছে আমরা এই প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তির নামের গুলোর মধ্যে কোনটা ফেলতে পারি, যেমন রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, করিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, রাফি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তারপর কি রাতুল এটা হচ্ছে কি নির্দিষ্ট ব্যক্তির নাম। তো এরকম ভাবে আমরা নির্দিষ্ট স্থানের নাম যেগুলা সেগুলো, যেমন ঢাকা, ঢাকাটা কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তারপর কি রাজশাহী, রাজশাহী এটা একটা নির্দিষ্ট স্থানের নাম। তারপর কি পাবনা এটা কি একটা নির্দিষ্ট স্থানের নাম। তো এই নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট বস্তু, এই নির্দিষ্ট বস্তুর নামটাকে আমরা কি বলবো, অবশ্যই প্রপার নাউন বলবো। তাহলে প্রপার নাউনের ডেফিনেশন জানলাম হচ্ছে যে প্রপার নাউন ইজ a particular name, proper noun is the name of particular things or particular person. ওকে, তো এই ছিল হচ্ছে প্রপার নাউন। দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন, তাহলে কমন নাউন বলতে বোঝায় হচ্ছে সাধারণ নামবাচক শব্দ। তাহলে যাদের সাধারণ নামবাচক শব্দগুলোকে আমরা কি বলবো, মোট কথা একটা জাতির সমষ্টিগত নাম নয়, সাধারণ নাম, আলাদা আলাদা সবার সাধারণ নাম। যেমন আমি মানুষ, ম্যান, তাহলে কি আমিও মানুষ, তুমিও মানুষ। তো এই যে ম্যান, আমাদের প্রত্যেকের সাধারণ একটা নাম হচ্ছে কি, আমাদের হচ্ছে ম্যান। তাহলে এটা হচ্ছে কমন নাউন। তারপর এখানে হচ্ছে বয়, এটা একটা কমন নাউন। তারপর গার্ল এটা একটা কমন নাউন। তো এইরকম বয়, গার্ল, ওমেন। তারপর এই যে চেয়ার, চেয়ার কি আমার বাসায়ও চেয়ার আছে, আপনার বাসায়ও চেয়ার আছে, তাহলে কি এই চেয়ারটা কোন নাউন, এই চেয়ারটা হচ্ছে কমন নাউন। তারপর কি ফ্যান, তারপর কি টেবিল, এগুলো সকলগুলা কি কমন নাউন। মোট কথা এর সমষ্টিগত নাম নয়, এটা হচ্ছে কি যে সবার যে কমন সাধারণ নামবাচক শব্দগুলাকে আমরা কি বলবো, কমন নাউন বলবো। আচ্ছা, এই ছিল হচ্ছে কমন নাউন। মোট কথা সাধারণ নামবাচক যে শব্দগুলা সেগুলো দ্বারা আমরা বুঝবো হচ্ছে কমন নাউন। তো তৃতীয়ত যেটা আমি বুঝবো যে কমন নাউনের পরে আসবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, ওকে। তো কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ শব্দের অর্থই হচ্ছে কালেক্ট মানে সংগ্রহ করা, আর কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি। তো এই সমষ্টিবাচক নামগুলাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে যে নাম দ্বারা কি বোঝায়, সমষ্টি বোঝায়, সেই নামবাচক গুলাকে আমরা কি বলবো, যে কালেকটিভ নাউন বলবো। তাহলে কালেকটিভ নাউন আমি দেখছি, যেমন আর্মি, আর্মি এটা হচ্ছে সমষ্টিবাচক একটা নাম। এটা হচ্ছে কি অনেকগুলা সোলজার মিলে কি হয়, আর্মি হচ্ছে, ওকে। তারপর ক্লাস, এই যে ক্লাস এটা কিন্তু একটা সমষ্টিবাচক নাম, এটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে কালেকটিভ নাউন। কারণ কি একাধিক স্টুডেন্ট মিলে আমাদের কি হয়, ক্লাস গঠিত হয়। তারপর কি গ্রুপ, গ্রুপ অনেক কয়টা পার্সনের সমন্বয়ে আমরা গ্রুপ গঠন করি, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন, মোট কথা সমষ্টিবাচক নাম। তারপর কি এই যে স্কুল, এই স্কুলটা যেমন স্কুল, তারপর হচ্ছে শোল, এগুলা হচ্ছে কি ঝাঁক। এই স্কুলটা যখন ঝাঁক অর্থে ব্যবহৃত হবে, যেমন স্কুল অফ ফিশ, হ্যাঁ, স্কুল অফ শোল অফ ফিশেস, তো এই যে মাছের ঝাঁক। তারপর কি এই যে তারপর হচ্ছে আমাদের ক্লার্জি। তো ক্লার্জি দ্বারা আমরা কি বুঝবো, বিচারক মণ্ডলী বুঝবো, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তো এইরকম তারপর আরো আছে নেভি, নেভি কালেকটিভ নাউন, এটা হচ্ছে কি অনেকগুলা নাবিকের সমষ্টিকে আমরা বলি হচ্ছে নেভি, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এই কালেকটিভ নাউন দ্বারা আমি বুঝলাম যে সমষ্টিবাচক নামগুলাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তারপরে আসবে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন দ্বারা আমি যেটা বুঝবো যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় সেগুলোকে আমি ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন আয়রন, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর কি সিলভার, সিলভার এটা ম্যাটেরিয়াল নাউন। তারপর কি গোল্ড, এটা ম্যাটেরিয়াল নাউন। তো এই যে উড, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো
এখানে একটা জিনিস শেখার বিষয় যে আসলে পদার্থ হলেই কি সেটা ম্যাটেরিয়াল নাউন? না, পদার্থ হলেই সেটা ম্যাটার। যেমন ফ্যানটা কিন্তু আয়রন দিয়ে তৈরি, তো ফ্যানটা কি ম্যাটেরিয়াল নাউন? না, ফ্যান ম্যাটেরিয়াল নাউন না, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কারণ যে এই ফ্যানটা হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে, এর উপাদানটা কি, এর উপাদান বা পদার্থটা হচ্ছে আয়রন। সুতরাং আয়রনটা হবে ম্যাটেরিয়াল নাউন, বাট ফ্যানটা হবে হচ্ছে কমন নাউন। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে এই ম্যাটেরিয়াল নাউন দ্বারা তৈরি জিনিসগুলোকে আমরা কি বলবো, আমরা অবশ্যই এটাকে কমন নাউন বলবো। ম্যাটেরিয়ালের দিয়ে যদি তৈরি কোনো উপাদান হয় বা বস্তু হয় সেটা ম্যাটেরিয়াল নাউন, বাট যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানটাকে আমরা বলবো কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো এই ছিল হচ্ছে যে কালেকটিভ নাউন, কংক্রিট নাউন ইজ 4 ক্লাসেস। ফার্স্ট ওয়ান ইজ প্রপার নাউন। প্রপার নাউন দ্বারা আমরা বুঝেছি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। যেমন কি বলেছিলাম, রহিম, করিম, রাফি, রাতুল, ঢাকা, রাজশাহী, পাবনা। মোট কথা যে কোনো জিনিসের একটা পার্টিকুলার নেমকে আমরা বলবো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন। তো তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে কমন নাউন। কমন নাউন মানেই হচ্ছে সাধারণ নামবাচক শব্দ। তো সাধারণ নামবাচক শব্দ কি, যেটা আমার আপনার সকলের সাধারণ নাম। সেই সাধারণ নামটা কি, ম্যান। তারপর কি, গার্ল। এগুলো সবারই সাধারণ। আমি বলতে পারি আই এম এ ম্যান, আই এম এ বয়। তো এই যে আপনিও সেটা কিন্তু বলতে পারেন যে ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ ম্যান। সো এইগুলা হচ্ছে সাধারণ নাম। এই সাধারণ নামবাচক শব্দগুলোকে আমরা সবসময় কমন নাউন বলে চিনব। তারপর কি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম, যেটা হচ্ছে কি যে নাউনগুলা দ্বারা সমষ্টি বোঝাবে। এটা কি একা একা কেউ বলতে পারবে না। যেমন আমি বলতে পারবো না যে আই এম অ্যান আর্মি, আমি বলতে পারি যে আই এম এ সোলজার। সো এই যে সোলজারের সমষ্টি, এই সোলজারের সমষ্টিটা হচ্ছে আর্মি। তারপর কি, ক্লাস। ক্লাস মানে কি, একটা স্টুডেন্টে কখনো ক্লাস হয় না। ক্লাস হতে গেলে কি হবে, কয়েকটা স্টুডেন্টের সমন্বয়ে আমরা কি করব, ক্লাস হবে। তারপর গ্রুপ, একটা পার্সনে কখনো গ্রুপ হয় না। গ্রুপ হতে গেলে কি, কয়েকটা পার্সন বা কয়েকটা পার্সনের সমষ্টি দরকার হয়। তো এইরকম ভাবে এই সমষ্টি বা নামবাচক শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর কি, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থ বা নাম, পদার্থের নামবাচক শব্দগুলা। তো যেই মোট কথা যে পদার্থর নাম, যেমন হচ্ছে আয়রন, সিলভার, গোল্ড, উড, এগুলা কি, এগুলা সকলটাই পদার্থ। এই পদার্থগুলাকে আমরা বলবো হচ্ছে, যেমন এই যে ডাস্টার, এই ডাস্টারটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। ডাস্টারটা কি প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, সো প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ছিল হচ্ছে noun যে mainly two classes. First one is concrete, second one is abstract. তো এই concrete noun is 4 classes. First one proper noun, common noun, collective noun, material noun. Okay, আর abstract noun এর definition তো আমি বলেছি যে গুণবাচক নামগুলোকে abstract noun বলবে। ওকে, তারপর এই নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন গণনার দিক দিয়ে নাউন হচ্ছে আবার দুই প্রকার। তাহলে কি, যে নাউন ইজ 2 ক্লাসেস, নাউন ইজ অলসো 2 ক্লাসেস। ওকে, তো ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান হচ্ছে কাউন্টেবল, 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 কাউন্টেবল নাউন। আর সেকেন্ড ওয়ান আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তো এখন কাউন্টেবল নাউন কোনটা আর আনকাউন্টেবল আমরা নাম দেখেই বুঝতে পারছি যে যেই নাউনগুলোকে আমরা কি করতে পারি, গণনা করতে পারি, তাদেরকে আমরা বলবো কাউন্টেবল নাউন। আর যেটাকে আমরা কি করতে পারবো না, গণনা করতে পারবো না, সেটাকে বলবো আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন, আমি ফার্স্টে কয়েকটা কাউন্টেবল নাউনের উদাহরণ লিখি। কাউন্টেবল নাউন যেমন বুক, এটা কি করা যায়, গণনা করা যায়। তো এই যে বুক, তারপর চেয়ার, টেবিল, হ্যাঁ, এই যে যেই নাউনগুলোকে মোট কথা আমরা কি করতে পারি, গণনা করতে পারি, সেই নাউনগুলোকে আমরা বলবো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলোকে আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না, সেগুলোকে বলবো হচ্ছে আনকাউন্টেবল
কাউন্টেবল নাউন। ওকে, তো এই কাউন্টেবল নাউনটা আবার দুই প্রকারের আছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার হয় এবং কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয়। যেটাকে গণনা করা যায় সেটা কি এক বা একাধিকে প্রকাশ করা যায়, বাট যেটাকে গণনা করা যায় না সেটাকে তো আর সিঙ্গুলার বা প্লুরাল হয় না। এই জন্য আমরা সবসময় বলবো যে কাউন্টেবল নাউন ইজ অলসো two classes. First one is singular countable noun and second one is plural countable noun. Okay, uncountable noun কে কখনো ক্লাসিফাইড করা যায় না, এটা সিঙ্গুলার বা প্লুরাল হয় না। তো এখান থেকে আরেকটা জিনিস শেখার বিষয় হচ্ছে যে আমরা যে এর আগে যে 4 প্রকারের নাউন পড়েছিলাম সেই 4 প্রকারের নাউনের মধ্যে আমরা এটার মধ্যে প্রপার যে নাউনগুলো আছে এই প্রপার নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে ফেলতে পারি। তারপর কি কমন নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউনের মধ্যে ফেলতে পারি। তারপর কি তারপর হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনকে আমরা পদার্থের মধ্যে এটাকে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, এটাই ম্যাটেরিয়াল নাউনকে শুধুমাত্র পরিমাপ করা যায়। এই ম্যাটেরিয়াল নাউনকে আমরা কি করব আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলবো। বাট কালেকটিভ নাউন কিন্তু গণনা করা যায়, তাই কালেকটিভ নাউনকে আমরা কি করব কাউন্টেবল নাউন। মোট কথা আমাদের একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে যে যেই নাউনটাকে গণনা করা যায় সেই নাউনটাকে বলবো আমরা হচ্ছে কি কাউন্টেবল, আর যেটাকে গণনা করা যায় না সেই নাউনটাকে বলবো আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই ছিল হচ্ছে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন এবং প্রোনাউনের যে ভাগ, প্রত্যেকটা প্রোনাউন কোনটা কোন প্রোনাউনকে কি বলে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? ফার্স্ট অফ অল আমরা শিখলাম হচ্ছে নাউনের ডেফিনেশন। তাহলে আমি একটু রিভিশন দেই যে নাউন কি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নামবাচক শব্দ। তাহলে যে নাউন দ্বারা কোনো কিছু, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো নাউন বলবো। তো নাউন ইজ মেইনলি টু ক্লাসেস। ফার্স্ট ওয়ান ইজ কংক্রিট নাউন and second one is অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এর ডেফিনেশনটা এরকম যে কংক্রিট নাউন হচ্ছে যে নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য সেটাকে আমরা বলবো হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, আমরা যেটা মোট কথা যেটার এক্সিস্টেন্স আছে সেটা হচ্ছে কংক্রিট নাউন, আর যেটার এক্সিস্টেন্স নেই সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো তারপর কি করেছি যে এই কংক্রিট নাউনটা কে আবার 4 ভাগে ভাগ করেছি যে কংক্রিট নাউন ইজ 4 ক্লাসেস। ফার্স্ট ওয়ান ইজ প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থানের নাম। তো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নামকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, রাশিয়া, চায়না, এই যতগুলো আছে নির্দিষ্ট নাম হতে হবে। ওকে, তো সেকেন্ড ওয়ান ইজ কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি সাধারণ নাম। তো সাধারণ নামবাচক শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কি সাধারণ নামবাচক শব্দগুলোকে আমরা বলবো কমন নাউন। যেমন বয়, গার্ল, ম্যান, ওম্যান, মোট কথা সাধারণ নাম, সেটা কি ওই নামে আর একাধিক জিনিসগুলোকে আমরা কি একই নামে চিনি। যেমন আমি যদি বলি যে চেয়ার, তাহলে এই যে চেয়ার, এখানে আমার চেয়ারটাকে আমি চেয়ার বলছি, আপনার বাসায় এই ফ্রেমে যা আছে সকলগুলোকে আমরা চেয়ার বলছি। ওকে, সো এইগুলা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের পরে আমরা পড়েছি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক শব্দ। সমষ্টিবাচক যে নাউনগুলা কি দ্বারা একটা বোঝায় না, অনেকগুলা সমন্বয়ে একটা সমষ্টি বোঝায়, সেটাকে আমরা কি বলবো কালেকটিভ নাউন বলবো। যেমন এখানে আমরা কালেকটিভ নাউনের উদাহরণ শিখেছি যে কালেকটিভ নাউনের উদাহরণ এরকম ছিল আর্মি, নেভি, স্কুল, তারপর হচ্ছে গ্রুপ, এগুলা ছিল হচ্ছে কালেকটিভ বা সমষ্টিবাচক নাউন। তারপরে শিখেছি কি, তারপর শিখলাম ম্যাটেরিয়াল নাউন মানে পদার্থের নামবাচক যে শব্দগুলা। তাহলে এই পদার্থের নামবাচক শব্দগুলাকে আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপর আবার কি করলাম যে নাউন ইজ অলসো 2 ক্লাসেস। ফার্স্ট ওয়ান ইজ কাউন্টেবল নাউন and second one is আনকাউন্টেবল নাউন। যেটাকে গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন, আর যেটাকে গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর মানি মানে টাকা, এই টাকাটা কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ এটাকে কি করা যায় না, এটাকে পরিমাপ করতে হয়, এটাকে গণনা করা যায় না। কারণ 1000 টাকা যদি 1000 টাকার একটা কয়েন দিয়েও কি করা যায় 1000 টাকাকে প্রকাশ করা যায়, আবার একটা নোট দিয়ে 1000 টাকাকে প্রকাশ করা যায়, দুইটা নোট দিয়ে 1000 টাকাকে প্রকাশ করা যায়। তার মানে কি এটা কিন্তু গণনা করা গেল না, এটা হচ্ছে আমরা পরিমাপ করলাম। এই জন্য টাকা হচ্ছে আনকাউন্টেবল। বিভিন্ন এক্সামে এটা এসে থাকে যে টাকা মানে মানি বললাম কাউন্টেবল না আনকাউন্টেবল। ওকে,
তো এই ছিল হচ্ছে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা। সামনের ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। অবশ্যই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।